আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জবা করার জন্য কেউ যদি হারামে কুরবানির পশু পাঠিয়ে দেয় তাহলে তার ওপর ইহরামের বিধান থাকে কি না, এ প্রসঙ্গে সহিহ বুখারী হাদিস নম্বর 5168তে বলা হয়েছে, আহমদ ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ মাশরুক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি আয়শা রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মুমিনিন, কোনো ব্যক্তি যদি কাবার উদ্দেশ্যে হাদি মানে কুরবানির পশু পাঠিয়ে দেয় এবং নিজে পাঠিয়ে দেওয়ার পরে নিজে আপন শহরে অবস্থান করে নির্দেশ দেয় যে তার হাদিকে যেন মালা পরিয়ে নেওয়া হয়, তাহলে সেদিন থেকে লোকদের হালাল হওয়া পর্যন্ত কি সেই ব্যক্তির ইহরাম অবস্থায় থাকতে হবে? মাশরুক বললেন, তখন আমি পর্দার আড়াল থেকে তার বলতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু হাতের ওপর হাত মারার আওয়াজ শুনলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদির মানে কুরবানির পশু গলায় রশি পাকিয়ে পরিয়ে দিতাম। এরপর তিনি হাদিকে কাবার উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন। তখন স্বামী স্ত্রীর বৈধ কাজ লোকেরা ফিরে আসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর ইহা হারাম হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর ইয়া হারাম হতো না। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা এবং রাসূলের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করা এবং তার উপর আমল করা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।